সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি। যারা নুডলস পাস্তা খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য। আশা করছি তাদের কাছে আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে এলাম আমি পুরো রেসিপিতে। আজকের রেসিপিতে আমার এরকম নুডলস লাগবে। আমি এখানে সজীবের ফ্ল্যাট নুডলসটা নিয়েছি। এটা আসলে অনেকটা পাস্তার মতোই, তবে এ ধরনের নুডলস না থাকলে আপনারা কিন্তু নর্মাল যে নুডলসটা আছে চিকন লম্বা, সেটাও দিয়েও কিন্তু করতে পারেন। তবে এটা দিয়ে খেলে মজাটা বেশি পাবেন। তো আমি এখানে 1 প্যাকেট নিয়েছি আর এখানে কিছুটা পানি ফুটতে দিয়েছিলাম। পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন এখানে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এই নুডলসের প্যাকেটের গায়ে ফ্ল্যাট নুডলস লেখা, কিন্তু আসলে এটা পাস্তার মতোই সময় লাগে সেদ্ধ হতে। তো আপনাদের যতটুকু সময় লাগবে এটাকে সেদ্ধ করে নেবেন। আমার এখানে 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। তো অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু আবার খেয়ে মজা পাবেন না। তো নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটু চেপে দেখছি, খুবই সহজে কিন্তু ভেঙে যাচ্ছে। তো বুঝতে হবে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে তারপর এটাকে আবারও ধুয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিব। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে আমি একটি মশলা তৈরি করব। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ কুচি নিয়েছি, আর এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আপনারা চাইলে এখানে পাপরিকা পাউডারটা ব্যবহার করতে পারেন। এখানে আছে 1/4 চা চামচের মতো চিনি, এর থেকে বেশি দেবেন না। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ওস্টার সস। আমি যে প্যাকেটের নুডলস আজকে তৈরি করব সেই হিসাবে কিন্তু মশলাগুলো ব্যবহার করছি। এখানে আমি 1 চা চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিচ্ছি, তবে না থাকলে কোনো সমস্যা নেই, না দিলে হবে, তবে দিলে খেতে ভালো লাগে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি মশলা। এটা কিন্তু নুডলসের প্যাকেটের ভিতরে ছিল, সেই 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার সামান্য একটু তেল লাগবে। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটাকে খুবই ভালো করে গরম করে তারপরে আমি মশলার উপরে দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করতে হবে যে সাইডটায় আমি রসুনটা রেখেছি সেই সাইডেই কিন্তু গরম তেলটাকে দিয়ে দিব। এটা ঢালার পরে খুবই সুন্দর একটি ফ্লেভার পাবেন। যখন আপনারা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এখন আমি মিশিয়ে নিচ্ছি। গরম তেলটা অবশ্যই রসুনের উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো মেশানো হয়ে গেলে এখানে আমি 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চিকেন পাউডারটা না থাকে, এখানে সামান্য একটু টেস্টি সল্ট এবং সামান্য একটু রসুনের পাউডার দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু টেস্টটা ভালো আসে। তো সমস্ত কিছু মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি সেই সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো আজকের রেসিপিটি তৈরি করতে কিন্তু চুলার কাছে বেশি একটা যাওয়া দরকার নেই, আপনাকে শুধু নুডলসটা সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো মেশানো হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু মশলায় চেঞ্জ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা পছন্দ মতো দিতে পারবেন, কাঁচামরিচ কুচি বা মরিচের গুঁড়া। তো তৈরি করে সাথে সাথে খেয়ে নিন। এটা কিন্তু তেমন একটা গরম খায় না, এটা ঠান্ডা ঠান্ডাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এভাবে এই পাস্তা নুডলসটি রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অত্যন্ত মজাদার হয়ে থাকে। আবার বানানোটাও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, চটজলদি বানানো হয়ে যায়। আশা করছি আজকের এই শর্টকাট রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।